উঠে গেছে। এটা হচ্ছে চেরি ব্লসম। সামারের খুব অল্প সময় এটা থাকে। ড্রেসটা দেখো এরকম। হচ্ছে ক্যাম্পাস স্টোরের বিল্ডিংটা। দুজন প্রফেসর অলরেডি আছেন। Hello everyone, it's Alex and Sarah from Delightful Highlights. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্বটি শুরু করছি। আমরা নায়াগ্রা ফলস সিটিতে একটা কাজে গিয়েছিলাম। কাজ সেরে এখানে আমরা একটা বাফে রেস্টুরেন্টে ব্রাঞ্চ করতে এসেছি। ফলস থেকে এই রেস্টুরেন্টটা 5 মিনিটস। আর আমরা যখন খাচ্ছিলাম তখন একটা বড় গ্রুপ এসেছিল, সম্ভবত কোনো ট্যুরের গ্রুপ ছিল। উঠে গেছে। হ্যালো, আমরা আলম্যাক্সে আমাদের ব্রাঞ্চ শেষ করলাম। এখন আমরা নায়াগ্রা ফলস আসছি। এটা নায়াগ্রা ফলসই বাফেতে একটা কাজে আসছিলাম আবারও। এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে অনেক রোদ। এখন হচ্ছে 30 ডিগ্রি। এই প্ল্যান্টে ও কাজ করতো আগে। আর হ্যাঁ, এখানে একটা ব্রিজ আছে। খুবই সুন্দর জায়গাটা। দুই পাশে পানি। এখানে যখন জাহাজ আসে তখন এখানে একটা লক থাকে, ওই লকটা খুলে যায় আর দুই পাশে গাড়ি ওয়েট করতে থাকে। হ্যাঁ, ব্রিজটা উপরে উঠে যায়। এখান থেকে 15 মিনিটস দেখাচ্ছে আমার ইউনিভার্সিটি। হাইওয়েতে আছি। এখন শুধু চারিদিকে সবুজ আর সবুজ।
এসে এখানে রেসিডেন্স থেকে বা কখনো ইউনিভার্সিটি থেকে এসে এখানে খাওয়া দাওয়া করে। ফ্ল্যাগস রেসিডেন্সেও মিনি প্ল্যান আছে। হ্যাঁ এখান থেকে করল শুরু। আচ্ছা আর আবার একটু আগে আমরা নায়াগ্রা ফলস থেকে আসলাম। আর হ্যাঁ। এটা আবার সেন্ট ক্যাথরিন। কাছাকাছি। হ্যাঁ আমরা বাড়ি কেনার সময়ও ওয়েল্যান্ড, থোরল, সেন্ট ক্যাথরিনস, নায়াগ্রা এগুলো যেহেতু কাছাকাছি সবগুলোতেই দেখা হয়েছে মোটামুটি। বাট আমাদের প্ল্যান ছিল সেন্ট ক্যাথরিনসে কেনার, যেটা শেষমেশ হয়েছে। সেন্ট ক্যাথরিনস আবার পেন সেন্টার আছে, ওটা এই তিনটা শহরের মধ্যে সবচেয়ে বড় শপিং মল। তাহলে ওখানে এমনিতেও আসতে হইতো। এটা হচ্ছে চেরি ব্লসম। সামারের খুব অল্প সময় এটা থাকে, যখন এটা সবসময় এটা সৌভাগ্য হয় না আমাদের আসার, যেহেতু অনেক সময় হয়ে ওঠে না। বাট এই বছর হয়েছে এখানে ছবি তোলা। সো হ্যাপি ফর দ্যাট। এখানে না হয় দিতাম তোমাকে অনেক ও মাই গড! আর এই দিকটা আমি দৌড় ক্লাসের দরজাটা ওই দিক দিয়ে চাইতাম। এটা হচ্ছে ক্যাম্পাস স্টোরের বিল্ডিং। এইদিকে পার্কিং এরিয়া। ইভি পার্কিং এর জায়গা আছে। হ্যাঁ ইভি পার্কিং এর ইলেকট্রিক ভেহিকল স্পট এটা। এটা হচ্ছে ক্যাম্পাস স্টোরের বিল্ডিংটা। এখানে আর ওইটা হচ্ছে প্লাজা বিল্ডিং। প্লাজা বিল্ডিং এর মধ্যেই পড়ছে না ক্যাম্পাসটা? হ্যাঁ ও একাডেমিক অফিস। এই তো প্লাজা বিল্ডিং এ কি কি আছে এখানে লেখা আছে। এখানে হচ্ছে সুভিনির বিক্রি করে। তারপর টুকটাক খাতা, পেন্সিল, বই সব। আমার হ্যাঁ ভিতর দিয়ে আমি যাতায়াত করতাম। আর এটা হচ্ছে এটা হচ্ছে বিজনেস স্টুডেন্টদের উপরের স্কাই ওয়াক দিয়ে হাইটে। হ্যাঁ এটা প্রত্যেক দিনের ওয়াক ছিল ওই দিক দিয়ে, সো দ্যাট আই ক্যান গো দেয়ার। আর এই বিল্ডিংটাতে ওইদিকে সেকেন্ড ইয়ারে ছিল ইকোনমিক্স ল্যাবের পর ক্লাসে ফিরতে ইট ওয়াজ আ লং ওয়াক, সো আই হ্যাড টু রান উইথ মাই ফ্রেন্ডস। এখানে একটা মনুমেন্ট আছে। হ্যাঁ এই তো এত আয়েশ করে এখানে কখনো ঘোরা হয়নি। লিডার্স জন নর্টন আর জন ব্র্যান্ড। হ্যাঁ ওদের ড্রেসটা দেখো ওরকম ইন্ডিজিনাসদের। এখানে উপরে সিঁড়িতে দেখো যে উপরে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, অনেকে রেস্ট নেয়। তো এখানে আমাদের নেগোসিয়েশন ক্লাস থেকে পাঠানো হতো যে পেয়ার হিসেবে অথবা গ্রুপ হিসেবে যে তোমরা যাও
এই টপিকের উপর নেগোশিয়েট করে আসো। সো আমরা এখানে আসতাম। এখান থেকে আমি ডিগ্রি ফ্রেম কিনেছিলাম। এই তো গ্র্যাজুয়েশন ড্রেস ওরা রেন্ট দিতেছে। তো কিছু সুভিনির বাইরে সাজানো, একদিন ভেতরে যে দেখাবো। আমি একটা লাল, একটা নীল, দুটো, একটা সাদা, হ্যাঁ 3টা কিনেছি। হ্যাঁ এটা হচ্ছে ইউনিয়ন, স্টুডেন্টস ইউনিয়ন। এই তো এটা আমার প্রতিদিনের একটা লিফট ছিল, এই লিফটটা দিয়ে যাতায়াত করা হতো। প্রতিদিন প্যানিকড ফ্লোর। এখানে তুমি বলতাছে অনেক সময় ও চিন্তায় বা পরীক্ষার অনেক সময় হয়েছে। দুই দিবা না তিনে দিবা। না একদিন হয়েছে কি, একদম লাস্ট এক্সামের দিকে আমি এদিকে দাঁড়াইছিলাম কিছু প্রেস না করে। তো লাইক এতক্ষণ দাঁড়াইছি, এটা সরে না কেন? তারপর দেখি আমি কিছু প্রেস না করে দাঁড়াইছি। এটা হচ্ছে একটা কফি শপ, আর এখানে আমাদের গ্যাপ ফটো তোলা হয়েছে। এখন এটা বন্ধ আছে। হ্যাঁ এখন আর কিছু হয় না, ওই কারণে দেখো এখনো। হ্যাঁ এটা শুধু গ্র্যান্ড ফটোসের জায়গা। এই তো এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের বিল্ডিং, গুডম্যান স্কুল অফ বিজনেস। কিন্তু এতক্ষণ আমরা ওখানে ছিলাম নিচে। ওই তো বাস, ওই বাসে করে আমি যাতায়াত করতাম। মাঝে মধ্যে ওর সুযোগ হলে ও ড্রপ করে দিত। এটা প্রফেসরদের অফিস এই সাইডে থাকে। এখান থেকে সুন্দর ভিউ, সারাইজাক রক, র্যাঙ্কিন, আচ্ছা র্যাঙ্কিন ফ্যামিলি প্যাভিলিয়ন। আমি এতদিন র্যাঙ্কলিন মনে করতেছিলাম, এল নাই, র্যাঙ্কিন। হ্যাঁ এই বিল্ডিংটার যে উপরতলাটা, র্যাঙ্কিং বিল্ডিংটা, এটা হচ্ছে মানে স্টুডেন্টরা সেলফ স্টাডি করার জন্য জায়গা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিতরে মাঝে মধ্যে আমরা ওখানে যেতাম। আর এই বিল্ডিংটার নিচতলা থেকে একদম সোজা হেঁটে সোজাসুজি গিয়ে তারপরে এইদিকে, ওই দিকটাতে হচ্ছে এক্সাম হল ছিল। বেশ লম্বা ওয়াক এদিক থেকে। হ্যাঁ সম্ভবত এটা আরেকটা বিল্ডিং এর সাথে কানেক্টেড হয়েছে, এই কারণে ওইদিকে আছে হচ্ছে এটার সাথে কানেক্টেড হচ্ছে থিসল কমপ্লেক্স ওই দিকটা। আমার মনে হয় ওই ইয়ে পর্যন্ত, জিমনেশিয়াম পর্যন্ত যাওয়া যায় ভিতর দিয়ে। আর এই ফ্লোরের এই দিকটা পুরোটাই হচ্ছে প্রফেসরদের অফিস রুম। আমার প্রফেসরদের রুম হচ্ছে ওই দিকটাতে। আর পুরো ক্যাম্পাসটা করে দেখাবো। হচ্ছে আমার ফাইন্যান্স প্রফেসরের অফিস রুম। বাট আমার মেজর হচ্ছে এইচআর, ওবিএইচআর। সো এইচআরের প্রফেসরের রুম হচ্ছে এদিকে গিয়ে সোজা গিয়ে ডান হাতে। ওখানে দুইটা প্রফেসর অলরেডি
দুইজন প্রফেসর অলরেডি আছেন, so I don't want to disturb because they were talking. Oh my god, but maybe somewhere here, Professor Dolansky, Eric Dolansky, এটা আমার মার্কেটিং প্রফেসর ছিলেন। লাঞ্চ করার জায়গা, এখানে মাইক্রোওয়েভ আছে, ফ্রিজ, এদিকে ছোট্ট একটা কিচেনের মতো, আর সোফা। আমার ইন্টারন্যাশনাল বিজনেস যে লাস্ট এক্সামটা ছিল, ওই প্রফেসরের রুম, ফ্রান্সিস সান। সো ইন্টারন্যাশনাল বিজনেস কোর্সটা ছিল। বলতেছিলা তুমি ফেল করবা, পরে তুমি পাইছো 84। হ্যাঁ, আর উনি হচ্ছেন আমার কোর্সটার সম্পূর্ণ নাম আমার মনে নাই, বাট ইট ওয়াজ আ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কোর্স। আমাদের ক্লাস থেকে এখানে গ্রুপ ওয়ার্কের জন্য পাঠানো হতো। এখানে আমরা গ্রুপে গ্রুপে আমাদের কনভারসেশন করে আবার ক্লাসে ব্যাক করতাম। আমাদের ক্লাসটা ছিল সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। আর ওই যে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে এটা কানেক্টেড, ওখান দিয়ে ক্লাসে চলে যাওয়া যেত। দেখে খুবই ভালো লাগে, সো কিউট। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো বাইরের কাজ এতটুকুই ছিল। বাই। একটু আগে স্যারা বলতেছিল যে আমাদের কাজ শেষ, আমরা বাসায় চলে গেছিলাম, কিন্তু তারপর মনে পড়ছে যে আরো 2টা কাজ বাকি আছে। এখানে একটা মলে আসছি আমরা, এখানে কানাডা কম্পিউটার, স্পেটের দোকান, স্টেপলস আছে, তাহলে আমরা স্টেপলস থেকে একটা ফ্যাক্স করতে হবে আর কি, একটা ক্রেডিট কার্ডের ব্যাপারে, যাতে অটোমেটিক পেমেন্টটা হয়। এখানে আমি হচ্ছে ফ্যাক্স করছিলাম। আর স্টেপলসে কি পাওয়া যায় বলুন তো? এই তো বিভিন্ন গ্যাজেটস, ল্যাপটপ, ক্যামেরা, হেডফোন, স্পিকার, আরও অনেক কিছু। তারপর স্টেশনারি আইটেমস, খাতা, পেন্সিল, পেন, আবার এখান থেকে প্রিন্ট, ফ্যাক্স, শিপিংও করা যায়।
আর এখানে এইটা কি মজার ব্যাপার বলুন তো, ওরা স্যাম্পল দিয়ে রেখেছে এখানে যে যদি ল্যাপটপে চা কফি পড়ে যায় বা কোনো কারণে ড্যামেজ হয় তাহলে ইন্স্যুরেন্স কিনে রাখলে ওরা এটা রিপ্লেসমেন্ট দিবে। তাই এখানে লেখা ছিল আর কি, প্রোটেক্ট ইউর ল্যাপটপ ফ্রম ইউর লাটে। আমাদের স্টেপলসের কাজ শেষ, এখন ওয়ালমার্টে যাচ্ছি কিছু টুকিটাকি গ্রসারির জন্য। আমাদের বাইরের যা কাজ ছিল সব শেষে এখন আমরা বাড়ি ফিরছি। আজকের মতো তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে সবার সাথে অন্য একটি সময়ে অন্য একটি জায়গায়। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, লটস অফ লাভ ফ্রম আস, বাই বাই।